একদিন হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। কি দিলেন? দাওয়াত দিলেন। এখন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনি কি ছিলেন? ধনবান ছিলেন, উসমানে গনি ছিলেন, সম্পদশালী ছিলেন। উসমান জিন্নুরাইন আমার রাসূল পাকের সাহাবী এবং দুই কন্যার জামাতা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সকল সাহাবীদেরকে নিয়ে আমি উসমানের ঘরের মধ্যে আপনাদেরকে খানা পিনার দাওয়াত দিচ্ছি। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যাচ্ছেন। আমার রাসূল যাচ্ছেন, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের প্রতিটা কদম কদম গুনতেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল হাঁটতেছে, উসমান জিন্নুরাইন আমার রাসূলের কদম কি করতেছে? গুনতেছে। কদম যখন গুনতেছে আমার রাসূল উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে উসমান, তুমি এই কাজ কেন করতেছো? তুমি কদম কেন গুনতেছো? তখন আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূল, আপনার কদম আমার মা বাবার জান কুরবান। ইয়া রাসূল, আপনার কদম আমার ধন সম্পদ কুরবান। ইয়া রাসূল, আপনার কদম আমার জীবন কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম আমি গুনতেছি এই জন্য আপনার প্রতিটা কদমে কদমে আমি উসমান আমি সমস্ত গোলাম আজাদ করে দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার প্রতিটা কদমে কদম আমি কি করব? গোলাম আজাদ করে দিব। এই কথা শোনার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, অন্তরটা বড় হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে প্রবেশ করলেন, খানাপিনা খাইলেন এবং যেই কথা সেই কাজ। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মসজিদে নববী থেকে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর পর্যন্ত যাওয়া অবধি যতটুকু পরিমাণ জায়গা কদম পড়েছে সমস্ত কদমে কদমে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের মহব্বতে গোলাম আজাদ করে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্তরটা ছোট করে ঘরের মধ্যে চলে আসলেন। খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুখখানি মলিন হয়ে যখন আসলো, মা ফাতেমা বলে, ও প্রাণের স্বামী, আপনার চেহারা মলিন কেন? আপনার চেহারা মলিন কেন? তখন মাওলা আলী শের খুদা বলছে, ও খাতুনে জান্নাত, সাহাবীদেরকে নিয়ে আমার রাসূলের সঙ্গে হযরত উসমানের ঘরের মধ্যে দাওয়াত খাইতে গেলাম। সে ধনবান ছিল, তার অধিক সম্পদ থাকার কারণে মসজিদে নববী থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর পর্যন্ত যাওয়া অবধি আমার রাসূল যতটা কদম দিয়েছে প্রত্যেকটা কদমে কদমে উসমান গোলাম আজাদ করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার তো তেমন সামর্থ্য নাই, আমি তো তেমন ধনবান নই, আমি তো তেমন সম্পদশালী নই, আমি তো তেমন পয়সাওয়ালা নই। আমার যদি পয়সা থাকতো, ধন সম্পদ থাকতো, উসমানের মতো আমিও এভাবে গোলাম আজাদ করতাম, আমিও এভাবে আমার নবীকে দাওয়াত দিয়ে খাওয়াইতাম, আমিও এভাবে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতাম। এই কথা বলতেছে আর মাওলা আলী শের খুদার চোখ দিয়ে টপ 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 পানি পড়তেছে। মা ফাতেমা ডাক মেরে বলে, প্রাণের স্বামী, কান্না করার কোনো দরকার নাই, কান্না করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই, আপনি কোনো টেনশন করিয়েন না। আমি আপনাকে অভয় দিচ্ছি, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনি যান আমার প্যারা নবীকে দাওয়াত দিয়ে আসেন, সাহাবায়ে কেরামদেরকে সহ দাওয়াত দিয়ে নিয়ে আসেন। শুধু তাই, প্রত্যেকটা কদমে কদমে যেমনি ভাবে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করেছে, আপনিও ঘোষণা দিবেন, রাসূল পাককে জানাই দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতিটা কদমে কদমে আমি মাওলা আলী শের খুদা সম্পদ কুরবান করব। মাওলা আলী শের খুদাকে যখন মা ফাতেমা জাহরা এই কথা বললেন, মাওলা আলী বলে,
খাতুনে জান্নাত, আমাদের তো তেমন সম্পদ নাই, আমাদের তো তেমন কোনো গোলামও নাই, কেমন করে আজাদ করব, কেমন করে সম্পদ কুরবান করব, একটু বলো না। মা ফাতেমা বলে, ও প্রাণের স্বামী, এই কথা আপনার চিন্তা করতে হবে না, আপনাকে বলেছি দাওয়াত দেওয়ার জন্য, আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, বড় করে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, সম্পদ না থাকার পরেও, গোলাম না থাকার পরেও এই আহলে বাইতের এমন মর্যাদা, খাতুনে জান্নাতের এমন পাওয়ার, মাওলা আলীর এমন পাওয়ার, হাত তোলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সবকিছুর ব্যবস্থা করতে পারে কি পারে না? দুই হাত তুলে বলুন, পারে কি পারে না? আওলাদ রাসূলদের এমন ক্ষমতা, হাত তোলার সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। কি হয়ে যায়? কবুল হয়ে যায়। মাওলা আলী শের খুদা বড় মন নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা, আপনার কলিজার টুকরা, নয়নের মণি, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আপনার মেহমানদারি করার জন্য দাওয়াত দিয়েছে। যেমনি ভাবে উসমান জিন্নুরাইন আপনাকে মেহমানদারি করেছে, আপনার প্রতিটা কদমে কদমে গোলাম আজাদ করেছে, একই ভাবে আপনার কন্যাও গোলাম আজাদ করবে। আপনাকে এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রাসূল জানেন কিনা? কোত্থেকে আসবে কানাফিনা, কোত্থেকে আসবে বন্দোবস্ত, আমার রাসূল জানে কিনা? এই কথা শোনার পরে আমার রাসূল খুশি হয়ে গেলেন, আমার রাসূল অন্তরটা বড় হয়ে গেল। নার কদমে আমি আরজি জানাই, আপনি জানেন আমার তেমন কোনো সামর্থ্য নাই, আপনি জানেন আমার তেমন কোনো সম্পদ নাই, কিন্তু ও আল্লাহ, আপনার উপরে তাওয়াক্কুল করে, আপনার উপর ভরসা করে আমি নবীকে দাওয়াত দিয়েছি, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছি, গোলাম আজাদ করব বলে দিয়েছি। আল্লাহ, আমার এই সম্মান অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আপনার। বড় করে বলি সুবহানাল্লাহ। আহলে বাইতের সম্মান রক্ষা করে কে? বড় করে বলুন না, রক্ষা করে কে? আজকে যারা আহলে বাইতের দুশমনি করে, আহলে বাইতের বিরুদ্ধে চারণ করে, বোঝা যায় তারা মুমিন নয়, মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? তারা হুসাইনি নয়, তারা হচ্ছে এজিদি। ঠিক কিনা? আমরা কি হুসাইনি হতে চাই নাকি এজিদি? আমরা হুসাইনি হতে চাই কি চাই না? আমরা হুসাইনি মুসলমান। কথা বলুন ঠিক কিনা? হুসাইনি যদি হতে পারি তাহলে আমাদের আর কোনো ভয় নাই। কারণ হুসাইনকে মহব্বত করা মানে হচ্ছে নবীকে মহব্বত করা, নবীকে মহব্বত করা মানে হচ্ছে জান্নাত পাওয়া। কথা বলুন ঠিক কিনা? বলতে চেয়েছিলাম, খাতুনে জান্নাত যখন ফরিয়াদ করতেছে, এদিকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার রাসূলের কাছে ওহী চলে আসলো, আমার রাসূলের কাছে বাণী চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা নয়নের মণি, আপনার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনার মেহমানদারি করার জন্য, গোলাম আজাদ করবে বলেছে। ওই মাওলা আলীর তেমন কোনো সম্পদ নাই, সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর দরবারে যখন খাতুনে জান্নাত ফরিয়াদ করতেছে, মা ফাতেমার ফরিয়াদের কারণে মহান রব্বুল আলামিন মাওলা আলী শের খুদাকে গায়বী থেকে, জান্নাত থেকে সম্পদ পাঠিয়ে যেভাবেই বলেছে ওভাবে দান করার জন্য, ইসলামের জন্য উৎসর্গ করার জন্য ব্যবস্থা করে দিয়েছে।